হুগলি নদীর পশ্চিম তীরে অবস্থিত হাওড়া পশ্চিমবঙ্গের অন্যতম প্রধান জেলা। পূর্ব ও দক্ষিণ পূর্ব রেলের প্রান্তিক রেল স্টেশন হাওড়া এই জেলাতেই অবস্থিত। এই হাওড়া স্টেশনের কাছেই ফরসর রোডে রয়েছে একটি রেল মিউজিয়াম, যা বর্তমানে এই শহরের অন্যতম প্রধান পর্যটন আকর্ষণ হয়ে উঠেছে। হাওড়া স্টেশনের সামনে থেকে এই রাস্তা ধরে মিনিট 5-7 হেঁটে আমরা দুজন পৌঁছে গেলাম হাওড়া রেল মিউজিয়ামে। দেরি না করে মাথা পিছু 30 টাকা করে দুটো টিকিট কেটে প্রবেশ করলাম মিউজিয়ামের ভিতর। আপনাদের একটি প্রয়োজনীয় তথ্য জানিয়ে রাখি, ক্যামেরা থাকলে কিন্তু আপনাকে 100 টাকা এক্সট্রা দিয়ে ভিতরে প্রবেশ করতে হবে। এই মিউজিয়াম 2-4 বছর আগে না, তৈরি হয়েছিল প্রায় 18 বছর আগেই। 2006 সালের 7ই এপ্রিল প্রথম চালু করা হয় এটি। প্রথমে প্রবেশ করলাম এই শেডের ভিতর। সংগ্রহের মধ্যেই রয়েছে মিটার গাজ ইঞ্জিন, পাশেই রয়েছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ের কাঞ্চনজঙ্ঘার ফার্স্ট ক্লাস চেয়ার কার। হঠাৎ হাঁটতে হাঁটতে চোখে পড়ল একটি টয় ট্রেন। খোঁজ নিয়ে দেখলাম টয় ট্রেনের টিকিট মূল্য 30 টাকা। এছাড়াও রয়েছে বিভিন্ন লোকোমোটিভ, যেমন ভারতে নির্মিত প্রথম ব্রডগেজ বৈদ্যুতিক লোকোমোটিভ, একটি WCM-5, 1971 সালে ভারত পাকিস্তান যুদ্ধের সময় বন্দি একটি HPS-32 বাষ্পীয় লোকোমোটিভ এবং ইন্দ্রপ্রস্থ ভারতীয় রেলের শান্টিং লোকোমোটিভের প্রাচীনতম অবশিষ্টাংশ। কিছুক্ষণ ঘোরার পর গেলাম হাওড়া স্টেশনের আদলে নির্মিত ভবনটিতে। ভিতরে রয়েছে বহু মিনিয়েচার মডেল। সাড়ে 4 একর জমির উপর নির্মিত এই মিউজিয়ামের বিভিন্ন অংশ ফুল গাছ এবং সুসজ্জিত ফোয়ারা দিয়ে একটি পার্ক হিসাবে শোভাকর করা হয়েছে। এছাড়াও পুরানো একটি ট্রেনের কোচ দিয়ে তৈরি করা হয়েছে একটি ক্যাফেও, যার নাম রেস্টুরেন্ট অফ হুইলস। হয়তো আমি সব কিছু দেখাতে বা বলে উঠতে পারলাম না, একদিন ঘুরেই যান না এখান থেকে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন আর বন্ধুদের সাথে শেয়ার করতেও ভুলবেন না কিন্তু। তাহলে আজ চললাম বাড়ির উদ্দেশ্যে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।